সদ্য কয়েকদিন আগে শেখুল ইসলাম হজরত মৌলানা মুফতি মোহাম্মদ তুকি সাহেব দামাত বরকাত ওনার পক্ষ থেকে আমরা দেখছি যে মৌলানা সাদ সাহেবের উদ্দেশ্যে উনি একটা আপত্তি উত্থাপন করছেন যে ওনার বয়ানের একটা ভুল ব্যাখ্যা করা হয়েছে, এবং সেই প্রেক্ষিতে মৌলানা সাদ সাহেব হজরত মৌলানা তুকি সাহেবের উদ্দেশ্যে একটা জবাবি পত্র লিখছেন। বিষয়টা নিয়ে আমাদের সাথী ভাইদের পক্ষ থেকে বেশ কিছু কথা আসতেছে যে সাদ সাহেবকে আসলে রুজু করছেন কিনা, বা দারুল দেওবন্দ এবং মৌলানা তুকি সাহেবের পক্ষ থেকে যেই বিষয়গুলো আসছে এর সত্যতা কতটুকু। তো ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে দিয়ে মৌলানা সাদ সাহেবের রুজুনামার বাস্তবতাটা বোঝার চেষ্টা করব। বিষয়টাকে কভার করার জন্য আমি তিনটা পয়েন্ট মৌলিকভাবে নির্ধারণ করছি। প্রথম পয়েন্টে আলোচনা থাকবে যে তুকি সাহেবের মূল বক্তব্যটা কী ছিল। 2 নম্বর আলোচনা থাকবে যে মৌলানা সাদ সাহেব মৌলানা তুকি সাহেবের বক্তব্যের ভুল ব্যাখ্যা করছেন কিনা এবং করলেও সেটা কী। এবং তৃতীয় পর্যায়ে আমাদের আলোচনা থাকবে যে মৌলানা সাদ সাহেব রুজুনামার যে পত্রটা দিয়েছেন এটার বাস্তবতা কতটুকু। তো প্রথমে আমরা দেখে নিই যে আসলে মৌলানা তুকি সাহেবের সেই বক্তব্যটা কী এবং সেখানে তিনি কী বলছিলেন বা কী লিখছিলেন। এটা মূলত ইসলাহি খুতবাতের একটা অংশ থেকে, যেটা মৌলানা জুমার বয়ানের ভিতরে করে থাকেন, পরবর্তী এটা লিখিত আকারে প্রকাশিত হয়। এবং এখানে কি লেখা ছিল যার ভুল ব্যাখ্যা মৌলানা সাদ সাহেব কর্তৃক করছেন বলে উনি তার উপর আপত্তি করেছেন। তো तुकी साहब वक्तव्य हलो, एक शख्स अपने आँखों से दूसरे शख्स को देख रहा है कि वो फुला गुनाह में और फुला बुराई के अंदर मुब्तला है। কেউ যদি নিজের চোখে কাউকে দেখে যে কেউ কোনো ভুলের ভিতরে লিপ্ত আছে অথবা গুনাহের ভিতরে লিপ্ত আছে, या वो शख्स वाजिब की আদায়গি में कोताही कर रहा है, অথবা ওই ব্যক্তি শরীয়ত তার উপরে যে সমস্ত আমলকে বাধ্যবাধকতা দিছে বা ফরজ করছে, ওয়াজিব করছে, এই সমস্ত কোনো আমল সে করতেছে না, অর্থাৎ সে গুনাহ করতেছে অথবা আল্লাহর কোনো হুকুমকে লঙ্ঘন করতেছে। এই ক্ষেত্রে अब इनफरादी तौर पर उस शख्स को उस तरफ मुतवज्जो करना कि वो उस बुराई से छोड़ दे और नेकी पर अमल करे, इसको इनफरादी तबलीग व दावत कहते हैं। যে তো যে ব্যক্তি দেখলো যে আরেকজন ভুলের ভিতরে আসে অথবা ওয়াজিব তরক করতেছে, নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, তো যে দেখলো অথবা জানলো তার তার ব্যাপারে ওই ব্যক্তির উপর আবশ্যক হয়ে যায় যে সে তার কাছে যাবে, তার কাছে যাবে না মানে তাকে ওইগুলো থেকে ফেরানোর জন্য কি করবে, সে চেষ্টা করবে। তো এটা হলো আমরা কি বুঝলাম যে একটা ব্যক্তিকে যখন আমি দেখতেছি তো সাময়িকভাবে ওই সময়ের জন্য আমার উপরে দায়িত্ব এসে যাইতেছে যে আমি তাকে নিষেধ করি। এবং এই ক্ষেত্রে হাদিসের যে স্বতঃসিদ্ধ পদ্ধতি আছে যে মুখের সামর্থ্য থাকলে মুখ দ্বারা, হাতের সামর্থ্য হাত দ্বারা, নাহলে অন্তরে ঘৃণা করা, এই স্টেপ বাই স্টেপ এই অবস্থাগুলো আসবে। তো এটা ব্যাপারটা এমন না যে এই সব সময় ব্যক্তির উপরে দায়িত্ব যে আপনি যাকে আপনি খুঁজবেন যে কে নামাজ পড়তেছে না এবং তাকে আপনি, এরকম না। কারোর সামনে যখনই আসতেছে ওই তাৎক্ষণিকভাবে তার উপরে দায়িত্বটা আসতেছে যে আপনি তাকে সতর্ক করেন, এবং যখনই করা হয়ে গেল তখনই আবার এই ফরজটা আদায় হয়ে গেল। এরকম না যে সর্বক্ষণিক আপনার উপরে একটা ফরজ। দ্বিতীয়ত মৌলানা তো কিসে পরের কথা যেটা বলছেন, दूसरी इज्तिमाई दावत और तबलीग होती है। द्वितीयत হচ্ছে इज्तिमाई दावत। इसका मतलब यह है कि कोई शख्स एक बड़े मजमा के सामने दीन की बात कहे, ঠিক কেউ একজন বড় একটু বড় মজমার সামনে কিছু দিনের কথা বললো, उनके सामने वाज और तकरीर करे, তাদের সামনে কিছু কথাবার্তা ওয়াজ বয়ান করলো, या उनको दर्स दे, या इस बात का इरादा करे कि इसमें किसी करे कि मैं किसी फौरी सबब के बगैर दूसरे के पास जा जाकर उनको दीन की बात শোনাएंगे। অথবা সে নিজে থেকেই এটা ধরেন, যেমন তাবলিগের সাথীরা, আমরা কিন্তু কারো এই অমুক জায়গায় সমস্যা হয়েছে চলো আমরা এখানে যে দাওয়াত দিয়ে আসি এমন না, বরং আমরা কোনো প্রসঙ্গ ছাড়াই মানুষের কাছে যাই এবং তাকে দিনের কথা শোনাই। সেটা বলতেছেন যে কোনো প্রকার কোনো শিরোনাম ছাড়াই কারোর কাছে গেলাম এবং তার কাছে কিছু দিনের কথা শোনালাম। আর দিন ফেলায়েঙ্গে, এবং দিনের বিষয়গুলো, নামাজের কথা, রোজার কথা, হজ কথা, হুকুম পালন করার কথা, এগুলো আমরা মানুষকে বললাম। जैसे माशाअल्लाह हमारे तबलीगी জামাত की हजरत करते हैं, এটা কিন্তু হজরত স্পষ্টভাবে বলছেন যে তাবলিগি জামাতের যে কাজটা তাবলিগি জামাতের সাথীরা করে এটা মূলত ইজতিমাই দাওয়াতের অংশের মধ্যে উনি আলোচনা করতেছেন, উনি কিন্তু ইনফিরাদি দাওয়াতের অংশের ভিতরে আলোচনা করেনি। তো এর দ্বারা উনি এটি স্পষ্ট করে দিয়েছেন এখানে যে বর্তমান তাবলিগের সাথীরা যেটা করতেছে এটা হলো ইজতিমাই দাওয়াতের অন্তর্ভুক্ত। तो এরপরে উনি আরও কিছু আলোচনা করে বলতেছেন, দাওয়াত ও তাবলীগ के इन दोनों तरीके के अहकाम अलग अलग है। অর্থাৎ ইনফিরাদি দাওয়াত যেটার কথা আগে গেল যে কারোর সামনে খারাপি হইতে দেখলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া, এটা হচ্ছে ইনফিরাদি দাওয়াত। আর ইজতিমাই দাওয়াত হলো যে কোনো মজমার সামনে ওয়াজের সুরাতে
অথবা কোনো প্রসঙ্গ ছাড়াই কোনো মুসলমানের কাছে যে দিনদারির ব্যাপারে আগে বাড়ার ব্যাপারে তাকে তালকিনমূলক বা তাকে উৎসাহমূলক কথাবার্তা বলা, এগুলোকে উনি ইজতিমাই দাওয়াত অর্থাৎ সম্মিলিত দাওয়াতের প্রকারভুক্ত করছেন। তো এরপরে উনি বলতেছেন যে এই দুই প্রকার দাওয়াতের হুকুমও ভিন্ন ভিন্ন। इज्तिमाई तबलीग फ़र्ज़ आइन है, इज्तिमाई तबलीग फ़र्ज़ आइन नहीं है बल्कि फ़र्ज़ किफ़ाया है। स्पष्ट बोलते हैं कि इज्तिमाई तबलीग फ़र्ज़ आइन नहीं है, फ़र्ज़ किफ़ाया है। लिहाजा हर मुसलमान पर फ़र्ज़ नहीं है कि दोस्ते के पास जा कर ওয়াজ করে। প্রত্যেক মুসলমানের জন্য এটা জরুরি না যে আরেকজনের কাছে যায় যায় কী করবে, সে দিনের কথা বলবে, ইয়া দোসরে কো ঘর যা কর তবলিগ করে, অথবা অন্য মানুষের ঘরে যায় তবলিগ করবে। क्योंकि ये फ़र्ज़ किफ़ाया है, কারণ এটা ফরজে কিফায়া। তাহলে তাবলিগের যে প্রচলিত তাবলিগের যে মেহনত, এটাকে উনি ফরজে কিফায়ার প্রকারভুক্তি স্পষ্টভাবে বলছেন, এবং যেটা ফরজে আইনের প্রকারভুক্তি এর সংজ্ঞা উনি আগে উল্লেখ করছেন, যেটার সাথে প্রচলিত তাবলিগ জামাতের এই সুরাত মিলে না। আর এটা এরকম বিষয় নাও, আমাদের তাবলিগের মুরব্বীরা আগে থেকে এটা বলে আসছে। এখানে একটা সতর্কীকরণ বলে রাখি, আমাদের এই আলোচনাটা একটা ফিকহি আলোচনা, এটা তাবলিগ জামাতের মেহনতের ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না। কারণ তাবলিগ জামাতের সাথীরা এটা উৎসাহের সাথে নিজ আগ্রহে গুরুত্বের সাথে এটা করতেছে। এটার কোনো ফরজ মানে ফিকহি কোনো অবস্থান, কোনো স্টেটমেন্ট দাঁড় করাতে গেলে অবশ্যই এটার বিবেচনা অন্যভাবে হবে। হ্যাঁ, এই জন্য এর দ্বারা যে এটা ফরজ না বলে যে করার দরকার নেই তা এটা বোঝানো হচ্ছে না, বরং অবশ্যই উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের যে তাবলিগ জামাতের মেহনত সাথীরা যেটা করতেছে এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু এটাকে একটা ফিকহি অবস্থান দেওয়ার তো কোনো সুযোগ নেই ফরজ বলে। আমি আরেকটু কথাটা গুছাই দিই যে তকি সাহেবের মূল বক্তব্যের ভিতরে তিনটা পয়েন্ট খুব স্পষ্ট। এক নম্বর হলো ইনফিরাদি দাওয়াত ওইটাই যেটা একজন মানুষের সামনে একটা ভুল হইতে দেখলে তাৎক্ষণিকভাবে তার উপরে জিম্মাদারি আসে, ওইটা সাময়িক ফরজ একটা, যে আপনি একটা মানুষের সামনে ভুল দেখলে আপনি এটা একটা স্টেপ নেন, এটা ইনফিরাদি দাওয়াত বলতে তাৎক্ষণিকভাবে এটা তার উপরে একটা ফরজ হয়। এমনইভাবে এর আরেকটা প্রকার যেটা পরবর্তীতে মৌলানা এই ব্যাখ্যার ভিতরে উল্লেখ করছেন আছে চিঠিতে, যে প্রত্যেকে তার মা তাহাত ওয়ালু যেটাকে বলে তার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে দিনদারির ফিকির করা, এটাও তার জন্য ফরজ। তো এক নম্বর প্রসঙ্গ এটা। দ্বিতীয় প্রসঙ্গ মৌলানা তকি সাহেবের আলোচনার মধ্যে আমরা যেটা পাই সেটা হলো বর্তমান প্রচলিত তাবলিগ জামাতের মেহনতটা এটা স্পষ্টভাবে উনি বলে দিয়েছেন যে এটা ইজতিমাই দাওয়াতের অন্তর্ভুক্ত, এটা ইনফিরাদি দাওয়াত না। এবং তৃতীয় পর্যায়ে উনি এর হুকুম উল্লেখ করে দিয়েছেন যে এটা কখনোই ফরজে আইন না, বরং এটা ফরজে কিফায়া। এই জন্য মুফতি সাহেবের পক্ষ থেকে এই কথার স্পষ্ট বিবরণ আলহামদুলিল্লাহ চলে আসছে। এরপরে মৌলানা সাদ সাহেবের ব্যাপারে যে ভুল ব্যাখ্যার অভিযোগ উনি করেছেন এর সত্যতা আপনারা যদি মৌলানা তকি সাহেবের চিঠিটা দেখেন, এর শেষ পৃষ্ঠায় 6 পৃষ্ঠাব্যাপী চিঠি, এর শেষ পৃষ্ঠায় স্ক্রিনের ছবিটা দেখা যাচ্ছে। তো এখানে দেখেন স্পষ্ট লেখা আছে, लेकिन चूँकि मेरी तरफ इनफरादी दावत के बारे में एक बात की वो तशरीह की गई जो मेरी मुराद नहीं थी। স্পষ্ট লেখা আছে যে যেহেতু আমার দিকে সম্বন্ধ করে ইনফিরাদি দাওয়াতের ব্যাপারে ওই কথা বলা হয়েছে, ওই ব্যাখ্যা করা হয়েছে যেটা আমার উদ্দেশ্য ছিল না। তাহলে মৌলানা তকি সাহেব নিজেই দাবি করে বলতেছেন যে আপনি আমার কথার ওই ব্যাখ্যা করছেন যে আমার কথার উদ্দেশ্য যেটা ছিল না। অর্থাৎ অবশ্যই এটা অভিযোগ প্রমাণিত, কারণ তকি সাহেব নিজে তাকে বলতেছেন যে আপনি আমার কথার ওই ব্যাখ্যা করছেন যেটা আমার উদ্দেশ্য ছিল না। আউরও ফেল বি চুকি है, এবং সেটা চারিদিকে ছড়ায়ও পড়ছে। इसलिए मैं अपने ख़त इन साहिब को भी भेज रहा हूँ जिन्होंने बंदे से इस बारे में सवाल किया है। তো বলছেন যে আমার কাছে বিভিন্ন লোকরা প্রশ্ন করছেন, হযরত আপনি কি এরকম কথা বলছেন কিনা, যেহেতু আপনি একটা কথা মজমার ভিতরে বলছেন আমার কথার ভুল ব্যাখ্যা, এজন্য আমি এটা প্রকাশ করে দিছি যাতে যারা আমার কাছে বিভিন্ন জানতে চেয়েছে তাদেরও জবাব হয়ে যায় এবং সবার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যেন আমি এরকম কথা বলিনি। তো মৌলানা তকি সাহেব কিন্তু এখানে তার কথার ভিতরে স্পষ্টভাবে এটা উল্লেখ করে দিলেন যে আসলে মৌলানা সাদ সাহেব কর্তৃক মৌলানা তকি সাহেবের বয়ানের ভুল ব্যাখ্যা হয়েছে, এটা দাবি করেছেন যে আপনি আমার কথার ওই ব্যাখ্যা করেছেন যেটা আমার উদ্দেশ্য ছিল না। আচ্ছা, তো ভুল ব্যাখ্যাটা কী এবার আমরা দেখি। ভুল ব্যাখ্যাটা হলো, আপনারা খেয়াল করছেন যে মৌলানা তকি সাহেব ইনফিরাদি দাওয়াত বলতে যে জিনিসটাকে বুঝাইছেন, মৌলানা সাদ সাহেব এই টার্মসটা নিয়েছেন, ইনফিরাদি দাওয়াতের এই টার্মসটা নিয়েছেন, কিন্তু সংজ্ঞা ওইটা নেন না যেটা মৌলানা তকি সাহেবের সংজ্ঞা নির্ধারণ করছেন। এবং মৌলানা তকি সাহেব ইনফিরাদি দাওয়াতকে ফরজ বলেন না, বরং বলছেন এই ইনফিরাদি দাওয়াতের এই পর্যায়গুলো ফরজ। তো মৌলানা সাদ সাহেব ইনফিরাদি দাওয়াতের টার্মস নিয়েছেন, ব্যাখ্যাগুলোর মতো করছেন এবং হুকুমটা আবার মৌলানা তকি সাহেবের ওইটাই রাখছেন। তো সেখানে যেটা হয়েছে মৌলানা তকি সাহেবের কথার ভিতরে আপনি দেখেন চিঠির ভিতরে উনি স্পষ্ট বলতেছেন, মানে ইসলাহি খুতবাতের অংশের ভিতরে, লিহাদা हर मुसलमान पर फ़र्ज़ नहीं है कि
दूसरे के पास जाकर वाज कहे या दूसरे के घर जाकर तबलीग करे। এটা কিন্তু উনি স্পষ্ট বলতেছেন। অপরদিকে মৌলানা তকি সাহেবের কথাকে ব্যাখ্যা করতে যেয়ে মৌলানা সাদ সাহেব যে কথাটা একাধিকবার বলছেন এবং কয়েক জায়গায় বলছেন, তকি সাহেব চিঠির ভিতরে আসছেন, উনি বারবার বলছেন ইনফিরাদি দাওয়াত हर मुसलमान पर फ़र्ज़ आइन है। इनफिरादी दावत हर मुसलमान पर फ़र्ज़ आइन है। অন্য জায়গার ভিতরে বলছেন ইনফিরাদি দাওয়াত हर फ़र्द के ज़िम्मा फ़र्ज़ आइन है। অন্য জায়গার ভিতরে বলছেন ইনফিরাদি দাওয়াত দেনা हर मोमिन के ज़िम्मा फ़र्ज़ आइन है। এই সব কথাগুলো উনি মৌলানা তকি সাহেবের দিকে নিসবত করে বলছেন যে এটা মৌলানা তকি সাহেব বলছেন, অথচ তকি সাহেব এই কথা বলেননি। এবং বরং উনি স্পষ্টভাবে ওনার লেখার ভিতরে লিখে দিয়েছেন যে এটা প্রত্যেক মুসলমানের উপরে দায়িত্ব না যে একজনের কাছে যায় যে আরেকজনের কাছে যায় যে উনি এটা কী করবে, ইনফিরাদি দাওয়াত দিবে। তো এটার প্রমাণের পর যখন এটা বাস্তবসম্মত হইল যে উনি দাবিও করতেছেন যে আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে, তো চিঠি যখন মৌলানা সাদ সাহেবের কাছে পৌঁছানো হয় তখন মৌলানা সাদ সাহেব যে চিঠিটা লিখছেন এখান থেকে আমরা ওনার রুজুর বিষয়টা একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব। ওনার নিজের পক্ষ থেকে যে সাফাই যেটা উনি চিঠির ভিতরে দিয়েছেন এটা উল্লেখ করতে যে উনি বলতেছেন বান্দা भी इसका मतलब व तशरीह के साथ इनफरादी दावत को फ़र्ज़ आइन समझता है। অর্থাৎ বলছেন তকি উসমানী সাহেবকে বলতেছেন যে আপনি ইনফিরাদি দাওয়াতের যে সংজ্ঞা দিয়েছেন আমি নিজেও ইনফিরাদি দাওয়াতকে ওই সংজ্ঞার অনুযায়ী মনে করি। আমার তকি সাহেব উনি বলতেছেন যে আপনি ইনফিরাদি দাওয়াতের যে সংজ্ঞা নির্ধারণ করছেন আমিও ইনফিরাদি দাওয়াতকে সেই সংজ্ঞার অনুকূলই মনে করি। অথচ মৌলানা তকি সাহেব তার চিঠির ভিতরে স্পষ্টভাবে লিখলেন যে আপনি আমার কথার ওই ব্যাখ্যা করছেন যে ব্যাখ্যা আমি করিনি। এই যে আমরা চিঠির এই অংশটার ভিতরে একটু খেয়াল করলে দেখতে পারবো, এখানে খেয়াল করেন लेकिन चूँकि मेरी तरफ इनफिरादी दावत के बारे में एक बात की वो तशरीह की गई जो मेरी मुराद नहीं थी। আপনি আমার ইনফিরাদি দাওয়াত শব্দের ওই ব্যাখ্যা করছেন যেটা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু উনি চিঠির ভিতরে দাবি করতেছেন যে আমি ইনফিরাদি দাওয়াতকে ওই রকমই মনে করি যেরকম আপনি মনে করেন, মানে ইনফিরাদি দাওয়াত আপনি যে সংজ্ঞা বলেন আমি সেই সংজ্ঞায় বিশ্বাস করি, অথচ তকি সাহেব এটা সমর্থন করেননি। দ্বিতীয় কথা, রুজু যদি উনি করে থাকেন তাহলে ওনার ভাষা তো এরকম হওয়ার কথা ছিল না। উনি বলবেন যে হযরত আমি উল্টাটা বুঝতাম, কারণ আমি মেনে নিলাম যে আপনি যেটা বলছেন এটা আমি স্বীকার করলাম, তাহলে হয় রুজু। উনি কিন্তু তা বলেনি। উনি বলছেন যে আমি ওইটাই মনে করি, আগে থেকেই করি, আমি আগে থেকেই ওইটা মনে করি যেটা আপনি মনে করেন। উনি আগে থেকে কী মনে করেন সেটা তো ওনার কথার ভিতরে স্পষ্ট, এবং সেখান থেকে মৌলানা তকি সাহেবের মতো বিজ্ঞ লোক এটা চয়ন করছেন যে আপনি আমার কথার ওই ব্যাখ্যা করছেন যেটা আমার উদ্দেশ্য না। এরপরে উনি বলতেছেন मेरी आमार दावत नीज़ मुरवजा आमार दावत और उसकी तरीक़े को फ़र्ज़ आइन नहीं समझता। এবং উনি বলতেছেন যে আমি প্রচলিত দাওয়াত তাবলীগের এই মেহনতকে ফরজ আইন মনে করি না। মাশাআল্লাহ, এই স্বীকৃতিটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার যে উনি নিজ মুখে এই কথাটা নিজ চিঠি লিখিতভাবে এই কথাটা বললেন। কিন্তু এই যে লাস্টে যে কথাটা লিখছেন সমঝতা, যে আমি মনে করি। এখন একটা জিনিস হচ্ছে আপনি মনে মনে যেটা মনে করেন, আমরা তো আপনি মনে কি করেন এটা দেখব না, আপনার কথা দিয়ে কি প্রমাণিত হচ্ছে সেটা দেখা হবে। একটা জিনিস আপনার ব্রেনের ভিতরে সঠিক জিনিস আছে যেটা আপনি আপনার লিখিত কথার ভিতরে বলছেন যে আমি দাওয়াত তাবলীগের পরিচালিত মেহনতকে ফরজে আইন মনে করি না, এই কথা আপনি আপনার মনে করেন, এটা আপনি স্বীকার করলেন। কিন্তু আপনার মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে, আপনার বয়ানের ভিতরে যে কথাগুলো আসতেছে, সেই কথাগুলো তো আপনার সমাজকে প্রতীয়মান করতেছে না, আপনি যেটা বোঝেন সেই কথার প্রতিনিধিত্ব করতেছে না। এটা আমি বললে হয়তো বেশি হয়ে যাবে। এটা আমি আপনাকে দারুল দেওবন্দের ওয়েবসাইটের ভিতরে যে মুত্তাফিকা মাওকিফ, ওইখানে দারুল দেওবন্দের মতো বিজ্ঞ প্রতিষ্ঠান তারাও আপনার ব্যাপারে মৌলানা সাদ সাহেবের ব্যাপারে মন্তব্য করে লিখছে। আমি ইক্তেবাসটা আপনাদেরকে একটু শোনাই। আপনার চিঠিটা খুলে দেখতে দারুল দেওবন্দের যে মুত্তাফিকা মাওকিফ যেটা প্রথমে প্রকাশিত হয়েছিল ওটার ভিতরে উনি বলতেছেন কি उनके बयानात के बाद इस इक्तबासात भी मौसूल हुई हैं, अर्थात उनर बयान एमन किसी निर्वाचित अंश हमारे कैसे पहुँचे जिनसे जाहिर होता है कि मौलाना साद साहब के नज़दीक एक दावत की वसीया मफहूम में सिर्फ तबलीगी जमात के मौजूदा तरतीब ही दाखिल है। जे दावत व तबलीगेर विस्तारित परिमंडल जेटा कुरान हादिसे आसे এর মধ্যে থেকে উনি শুধুমাত্র প্রচলিত এই দাওয়াত তাবলীগের মেহনতকেই দাওয়াত তাবলীগ বলে স্বীকৃতি দেন, যে তাবলীগ যেটা সেটা আমি যেটা করতেছি এটা দারুল দেওবন্দ তার কম বিজ্ঞ না। তার কথাবার্তা তারা মন্থন করে এটাই নিশ্চিত করছেন যে তার কথা থেকে যেটা মানুষের বুঝ তৈরি হইতেছে যে সেটা এই ধরনেরই, যে মানুষ এটা থেকে বুঝবে যে তাবলীগ জামাতই একমাত্র দাওয়াতের মেহনত।
কিন্তু মৌলানা এখানে স্বীকৃতি দিয়েছেন, এটা অনেক বড় বিষয়। মৌলানা তকি সাহেবের চিঠির ভিতরে 3 জায়গার ভিতরে মৌলানা তকি সাহেব এই কথাটা খুব স্পষ্টভাবে বলছেন যে আপনার কথা দ্বারা কী বোঝাচ্ছে। আপনি একটা জিনিস মাথায় মানুষ মননে লালন করেন, এটা ঠিক আছে, কিন্তু তকি সাহেব চিঠির ভিতরে লিখছে, দেখেন স্ক্রিনে আছে, जैसा कि आपके मज़कूरा बयानात का तअस्सुर बनता है। और এক জায়গায় লিখছেন हो सकता है कि, এটা একটা মজার ব্যাপার যে আসলে উনি ওনার কাছে এই চিঠি পৌঁছাইলে উনি কী জবাব দিবেন এটাও মৌলানা আগেই চিঠির ভিতরে লিখে দিয়েছেন। মৌলানা চিঠির ভিতরে লিখে দিয়েছেন हो सकता है कि आप ये फरमाएं, হইতে পারে যে আপনি এটা বলবেন कि आपने इस खास तरीक़े को सराहतन फ़र्ज़ आइन नहीं कहा, যে আমি তো এই পদ্ধতিকে স্পষ্টভাবে ফরজে আইন বলি নাই। আপনি এটা বলতে পারেন। এটা আজীব ব্যাপার কিন্তু, যে মৌলানা আগে থেকেই বলে দিচ্ছে যে আপনি কী ধরনের জবাব দেবেন। বলতেছে যে हो सकता है कि आप ये फरमाएं, যে হইতে পারে আপনি এটা বলবেন आपने इस खास तरीक़े को सराहतन फ़र्ज़ आइन नहीं कहा, যে আমি এই পদ্ধতিকে স্পষ্টভাবে ফরজ আইন বলি নাই, लेकिन इन बयानात से उमूमी तअस्सुर यकीनन यही बनते हैं। এটা দাবি করে বলছেন যে আপনার এই কথার দ্বারা মানুষের বুঝ এরকমই তৈরি হবে, আপনার শ্রোতা যারা তারা এটাই বুঝে নেবে, আপনার আলফাজ যেটা, আপনার আপনার মানে মানে কথা যেটা, এটা থেকে মানুষ এটাই বুঝে নেবে যে দাওয়াত তাবলীগের এই মেহনতটাই হইতেছে ফরজ। এটা আমার মতো লোক বলেন, আমি বললে এটা মাওলানা সাদ সাহেবের অতিরিক্ত মনে হবে। এটা মাওলানা তকি সাহেবের মতো লোক, তার কথা, তার আলফাজ, তার বায়ানাত, তার প্রত্যেকটা আচরণের মানে কথার ভাবভঙ্গি থেকে উনি এটা বের করে কী শব্দ দেখেন, লেকিন यकीनन इन बयानात से उमूमी तअस्सुर यही बनते हैं, यकीनी तअस्सुर, মানে অবশ্যই আপনার কথা দ্বারা একজন মানুষ এটাই বুঝবে যে দাওয়াত তাবলীগের মেহনত এর প্রচলিত পদ্ধতিটাই ফরজ। এরপরে আসলে এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম না, তারপরেও যেহেতু এই ঘটনাটা প্রথম না, দারুল দেওবন্দ যখন তার কাছে চিঠি পাঠিয়েছিল তখন উনি যে রুজুটা করছিলেন সেই রুজুর ভিতরেও এই ঠিক একই ভুলটা ছিল, এবং এই রুজুর ভিতরে উনি একই ভুল দেখেন। উনি কী বলে, अगर आ जनाब की मुराद समझने में बंदे से गलती या चूक हुई हो, যদি আমার কথার দ্বারা অথবা আমার বুঝের দ্বারা মৌলানার কোনো কষ্ট পেয়ে থাকেন অথবা মৌলানার খেদমতে যদি কোনো ভুল হয়ে থাকে, যেখানে মৌলানা তকি সাহেব স্পষ্টভাবে বলতেছেন যে আপনি আমার কথার ভুল ব্যাখ্যা করছেন, আমি যে অর্থে নিয়েছি সে অর্থে আপনি করেন নেই, সেখানে উনি আবার বলছেন যদি আমি করে থাকি। তো মৌলানা বলতেছেন যে আপনি করছেন, আর সে বলছে যদি আমি করে থাকি তো উসকে লিয়ে তহে দিল সে মাগফিরাত খা হুঁ, যে আমি এই জন্য আমি আন্তরিকভাবে মাফ চাচ্ছি। তা আপনি এখানে বুঝতেছেন না যে মৌলানা স্পষ্টভাবে, মৌলানা কি কম ইয়ার মানুষ নাকি আপনার উপরে উনি তহমত দিতে যাবেন? মৌলানা স্পষ্ট বলছে আমি আমার কথা যেটা, আপনি আমার কথার ভুল ওই অর্থে ব্যবহার করে যেটা আমি করিনি, আপনি এখন এসে বলছেন যদি আমি করে থাকি। আপনার তো কি স্পষ্টভাবে বলা দরকার ছিল যে মৌলানা আমি আপনার কথার ভুল ব্যাখ্যা আমার কথা দ্বারা হয়েছে, আপনি যখন বুঝতে পারছেন অবশ্যই আমার কথা, আমার আলফাজ এরকম কিছুরই প্রতিনিধিত্ব করছে, আমার আলফাজ বলতে গলত হয়ে গেছে, আমার দিলে ঠিক ছিল, আমি হয়তো জিনিসটা বুঝাইতে পারিনি। আপনি এই ধরনের কিছু কথা বলতে আমরা বুঝতাম যে আপনি রুজু করছেন, কিন্তু আপনি খুব আগে আপনি আপনার কথা দলিল দিলেন এবং বললেন যে আপনি যেটা বুঝেন সেটাই বুঝি এবং আমি প্রচলিত তাবলীগকে ফরজ মনে করি না। আপনার এই সমস্ত কথার জবাব মানে তারা তো আসলে পুরো আলমের সমস্যাগুলো ডিল করে, কে কী ধরনের কথা বলতে পারে এটা উনি আগেই বলে ফেলছে, যে আপনার কাছে যখন এটা যাবে আপনি বলবেন যে আমি তো আমার কথা দ্বারা তো আমি বলি না যে এটা ফরজে আইন, তাবলীগের ফরজে আইন, কিন্তু আপনার যে আলফাজ এর দ্বারা অবশ্যই এটা বোঝা যায় যে আপনি এই মেহনতকে ফরজে আইন বলতে চান। এবং এটা আপনাকে ধরায় দেওয়ার পরেও আপনি এখানে আগার মাগার এই সমস্ত শব্দ যদি করে থাকি, যদি হয়ে যায়, আপনার তো হওয়া নিশ্চিত মৌলানা বলছে যে আপনি আমার কথার ভুল ব্যাখ্যা করছেন। তো এই হলো রুজুর বাস্তবতা। তো আসলে কথাগুলো খুব দুঃখজনক, যেহেতু বিষয়টা নিয়ে অনেক আলোচনা, সোশ্যাল মিডিয়া অনেক কথা হইতেছে, এই জন্য আমি মনে করতেছি যে বিষয়টা একটা পরিষ্কার হওয়া দরকার। এখানে আমাদের তাবলীগের অনেক সাথী ভাইরা আছেন, তাদের পক্ষ থেকে এই বিষয়টা জানার একটা ছিল। তো উম্মতের ফায়দার জন্য আমরা বিষয়টা ইশাআত করলাম, প্রচারিত করলাম। তো এখানে কারো আসলে দুশ্চর্চা করা বা কারো শত্রুতা, কারো প্রতিপক্ষতা এটা উদ্দেশ্য নেই, শুধুমাত্র একটা বিষয়ের সহি বিষয়টা আমাদের সামনে আসে। বাকি আল্লাহ তাআলা এর ভিতরে কোনো ভুলভ্রান্তি হলে আমাকে মাফ করেন, আর যদি এর মধ্যে কোনো খায়ের থাকে, কল্যাণ থাকে, তাহলে আল্লাহ তাআলা এটা উম্মতের হেদায়েতের জরিয়া হিসেবে গ্রহণ করেন। আসসালামু আলাইকুম।